তালিবান ভাইরা আমাদের মাদানী নিসাবের মাদ্রাসাগুলোতে বিশেষভাবে বলছি, অন্য কোনো জায়গায় হয় না বিষয়টা এভাবে, এমন না। মাদানী নিসাবের মাদ্রাসাগুলোতে বিশেষভাবে দেখছি তালিবান ভাইদেরকে রোজ নামচা লেখার জন্য বলা হয়। আমরা মাদ্রাসাতুল মদিনায় যখন পড়েছি, তা আমাদের উস্তাদ মুহতারাম আদি হুজুর আমাদেরকে এই ব্যাপারে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করতেন এবং অন্যান্য উস্তাদগণ উদ্বুদ্ধ করতেন। তো আমার শিক্ষক জীবনের শুরু থেকে আমিও আমার তালিম ভাইদেরকে রোজ নামচা লেখার প্রতি উদ্বুদ্ধ করি। তালিম ভাইরা, আমি মাঝে মাঝে এই সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি। দেখো, রোজ নামচা শব্দটা উর্দু ভাষার শব্দ, বুঝেছ? বাংলায় আমরা এটাকে বলতে পারি দিন লিপি। কি বলতে পারি বলো তো সবাই? দিন লিপি। দেখো, বাংলায় এই যে আমরা দিন লিপি বলেছি, তোমরা রোজ নামচার সংজ্ঞা যদি আমি তোমাদের সামনে আলোচনা করি বা তোমরা চিন্তা করো, দিন লিপি এখান থেকেই তোমরা সেটা পেয়ে যাবে। এই শব্দ থেকে, মানে শিরোনাম থেকেই তোমরা কি এর পরিচয়টা পেয়ে যাবে। কথা বুঝেছো তালিম ভাইরা? দেখো, রোজ নামচা মানে কি? রোজ নামচা মানে হলো তুমি তোমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, তুমি আজকে এই যে মজলিসে বসে আমার কাছে আমার কথা শুনছো, অনেক সময় তোমার তালিম ভাইদের কাছ থেকে তুমি গুরুত্বপূর্ণ কথা শুনো, অনেক সময় তুমি আমাদের দেশের সম্পর্কে কোনো ঘটনা শুনো না বলো, আবার অনেক সময় তুমি তোমার সাথী ভাইকে কোনো কিছু বলো, সেটা হতে পারে উপদেশমূলক, সেটা হতে পারে কোনো ঘটনা। হ্যাঁ, কথা বুঝেছো নে? আবার তুমি এই যে কখনো শুনছো, কখনো বলছো, আবার কখনো তুমি একটা বইতে সুন্দর কোনো ঘটনা পড়েছো, সুন্দর কোনো চিন্তার কথা পড়েছো, সুন্দর কোনো আখলাকের কথা, চরিত্রের কথা পড়েছো। এই যে আমি তুমি যা কিছু প্রতিদিন দেখছি, যা কিছু শুনছি, যা কিছু পড়ছি, যা কিছু বলছি, তোমার আমার অন্তরে অন্যের দেখা, অন্যের শোনা কথা থেকে, কোন দেখা ঘটনা থেকে, হ্যাঁ, কোন চিত্র থেকে, এই যে মনে করো নদীর পাড়ে যাচ্ছ, নদীর চিত্র, গাছ গাছালির চিত্র, ফুলের সৌন্দর্য, এই যে বিষয়গুলো, এগুলো থেকে তোমার আমার অন্তরে যে চিন্তা ও ভাবনার উদয় হয়, সেগুলোকে সুন্দরভাবে কলমের ভাষায় খাতায় লিখে রাখা, কলমের ডোগায় খাতার মধ্যে কি করা ভাই? লিখে রাখা। এটার নামে কি রে? রোজ নামচা। এটার নামে কি ভাই? রোজ নামচা। তামিম ভাইরা, বুঝেছো? তুমি তাহলে রোজ নামচার এক কথা আমরা কি বলতে পারি পরিচয়টা? আমরা যা কিছু বলি, আমরা যা কিছু শুনি, আমরা যা কিছু দেখি, আমরা যা কিছু পড়ি, আমাদের অন্তরে যে চিন্তা ও ভাবনার উদয় হয়, কথা বুঝেছো? আমাদের চারপাশে যা কিছু ঘটে, অথবা আমাদের এই দেশে অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে যা কিছু ঘটে, এগুলোর কিছু কিছু, সবকিছুকে তো লিখে রাখা যাবে না। এগুলোর কিছু কিছুকে তোমার চিন্তার সাথে, তোমার সুন্দর ভাবনার সাথে ডায়েরিতে লিখে রাখাটাই হলো কি রে? রোজ নামচা। তালিম ভাইরা, সবাই আমার কথা বুঝেছো? আচ্ছা বলো তো, আমি যা বলছি, আমি যা বলেছি, আমি যা শুনেছি, হ্যাঁ, আমি যা দেখেছি, এটাকে যদি আমি লিখতে চাই, এটা কি অনেক কঠিন হয়ে যাবে? তোমরা বলো কঠিন হবে? আসলে কখনোই কঠিন হবে না। একটা জিনিস কি জানো, তুমি যদি কখনো কলম না ধরো, তোমার জন্য লেখাটা কঠিন। আবার খাতা কলম নিয়ে বসে যাও, একটু খাতা কলম নিয়ে বসে যাও, লিখতে থাকো। এই যে দেখো, একটা জিনিস তোমাদের একটু আগে আমি বলেছিলাম, আমি মনে করো এই যে জেহাদ, ছোট্ট তালিম, তার সাথে আমি কথা বলি, আমি যখন কথা বলি বা ও আমার সাথে যখন কথা বলে, তখন কি গভীর গভীর চিন্তা ভাবনার সাথে কথা বলে? আমরা কি এইভাবে বলি বলো? আমরা তো সাবলীল ভাবে বলে যাই, আমার মনে যা আছে অকপটে আমি সেটা বলেই যাচ্ছি, তাই না বলো? ঠিক এই যে মনে করো ও আমাকে যা অকপটে বলে যায়, ওই কথাটাই লিখে ফেলা, এটাই রোজ নামচা ভাই। তুমি একজনকে যে গল্পটা বলছো না, ওই গল্পটাই লিখে ফেলা, এটাই হলো রোজ নামচা। এই বুঝেছো? তুমি একটা ঘটনা দেখো, মনে করো মনে করো আব্দুল্লাহ, সে একটা ঘটনা দেখেছে, দেখে মাহবুবকে বলছে, বলো তো এই বলতে গিয়ে সে কি আটকে যায়? সে কি অনেক চিন্তা করে? তার চিন্তা করতে হয় না। আসলে যদি আমরা লিখি তাহলে, এবং ডায়েরির সামনে বসে যাই চিন্তা মুক্ত হয়ে, অনেক বেশি না ভেবে ডায়েরির সামনে বসে যাই, দেখবে যে গল্পের মতো আমরা যেমন সাবলীল ভাবে গল্প বলি, আটকাই না, চিন্তা করি না, ঠিক তেমনি ভাবে যদি তোমরা ডায়েরির সামনে বসে যাও এবং লেখা শুরু করো, তো দেখবা যে লেখা হয়ে
যাবে, কি হয়ে যাবে ভাই? রোজনামচা লেখা হয়ে যাবে। তাহলে ভাইরা সবাই ইনশাল্লাহ নিয়মিত রোজনামচা লিখবে তো? দেখো রোজনামচার অনেক অনেক ফায়দা, অনেক অনেক ফায়দা। কথা বুঝেছো? ওই যে আমাদের আদিব হুজুর ছাত্রদের উদ্দেশ্যে রোজনামচার ডায়েরিতে লিখেছেন, শুরুতে একটা আরবি বক্তব্য এনেছেন। কার বক্তব্য? এটা লেখা নেই, হুজুর সেখানে একটা বক্তব্য এনেছেন যে এ আইলাম আন্নাল ইয়াউমিয়াত আবিল মুযাক্কিরাত মিরআতুল লিল ইনসান। জেনে রাখো যে রোজনামচা বা দিনলিপি হলো মানুষের আয়না। মানুষের কি ভাই? আয়না, মানুষের জীবন দর্পণ। কথা বুঝেছো? ইয়ামা ফীহি মা আমিলাহু ফি মিন লাইলিহি ওয়া নাহারিহি। সে দিনে রাতে যে কাজগুলো করেছে ওই রোজনামচায় সে সেটা দেখতে পায়। সে সেটা কি পায় বলো? দেখতে পায়। বুঝেছো? হ্যাঁ, এরপরে বলছেন যে ফায়াজিদু বায়াদু আমালিহি, ফায়াজিদু বায়াদু আমালিহি বিশুকরিহি লিল্লাহ। কথা বুঝেছো? তার আমলের এবং কর্মের শুভ্রতা বৃদ্ধি পায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ের মাধ্যমে। ওয়াইমহা সাওয়াদু আমালিহি বিতাওবাতিহি ইলাল্লাহ। আর তার কর্মের কালো ও কালিমা মুছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার মাধ্যমে। দেখো তালবিম ভাইরা, তোমরা সবাই হয়তো আমার কথাটা বুঝো নেই। দেখো সবাই আমার দিকে কি বলতে চাচ্ছেন? বলছেন যে রোজনামচা হলো জীবন দর্পণ, জীবনের আয়না। তুমি যা কিছু লিখেছো, এই যে মনে করো, এই যে আমাদের আব্দুর রহিম তালবিম ভাই মনে করো নিয়মিত রোজনামচা লিখছে, নিয়মিত রোজনামচা লিখছে। একটা সময় আরো 2 বছর 3 বছর পর ডায়েরি যখন খুলবে, দেখো তখন রোজনামচার পাতায়, ডায়েরির পাতায় এমন অনেক বিষয় সে দেখবে, স্মৃতির পাতায় যেগুলো তার মধ্যে মানে তার স্মৃতির পাতায় সেটা নেই, জাগরুক নেই, কিন্তু রোজনামচার ডায়েরি অত্যন্ত বিশ্বস্ততার সাথে সেই ঘটনা, সেই চিন্তা ভাবনাকে সংরক্ষণ করে রেখেছে। তালমিন ভাইরা বুঝেছো? দেখো রোজনামচা লেখার সবচেয়ে বড় ফায়দা তো এটা যে রোজনামচা যদি তুমি লিখতে থাকো তো তোমার অজান্তে তোমার লেখনী শক্তিশালী হবে, তোমার হাত শক্তিশালী হবে, মজবুত হবে। কথা বুঝেছো? লিখতে লিখতে তোমার অজান্তেই একসময় তুমি দেখবে তোমার লেখার মান অনেক সুন্দর হয়ে গেছে, তোমার লেখার গুণগত মান অনেক উন্নত হয়েছে। তালবিন ভাইরা বুঝেছো? দেখো আমাদের আমাদের হাল জামানায় যারা বড় লেখক, বুঝেছো, তুমি সবাইকে দেখো বেশিরভাগ মানুষ এভাবে রোজনামচা লিখেছেন। আর যদি রোজনামচা নাও লিখেন তাহলে তিনি ছোটবেলা থেকে লেখা চর্চা করেছেন, যার বদৌলতে আজকে তিনি বর্তমান তিনি বড় হয়েছেন। তালবিম ভাইরা তোমরা সবাই বুঝেছো তো? রোজনামচার সবচেয়ে বড় ফায়দা তো এটা যে লিখতে লিখতে ইনশাআল্লাহ তোমার মধ্যে অবচেতন মনে এক লেখক সত্তা তৈরি হবে। বুঝেছো তোমরা? 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা দেখো, তুমি যখন ডায়েরির খাতায় তোমার চিন্তা ভাবনাগুলো তুলে ধরবে, তোমার আবেগ অনুভূতিকে ডায়েরির পাতায় তুলবে, তোমার চিন্তা ভাবনাকে ডায়েরির পাতায় লিখে রাখবে, তো এইভাবে আল্লাহ তাআলা তোমার মধ্যে চিন্তা ফিকিরের এক মেজাজ তৈরি করবেন। চিন্তা ফিকিরের এক মেজাজ তৈরি করবেন, ভালো মানসিকতা তৈরি করবেন। কথা বুঝেছো? আমাদেরকে দেখো ভাই, চিন্তা ভাবনা, ভালো মানসিকতা এগুলো কিন্তু চর্চার বিষয়, কারোর মধ্যে হঠাৎ করে আসে না। দেখো একজন তালিবুল ইলম ভাই যদি বড় হওয়ার স্বপ্ন কথা কারো কাছে না শুনে, বড় কারো কাছে না শুনে অথবা কোথাও না পড়ে, তার মধ্যে কি এই স্বপ্ন জাগবে? জাগবে না ভাই। ঠিক তুমি তোমার এই ভালো আবেগ অনুভূতি গুলোকে যখন চর্চা করছো, রোজনামচার খাতায় লিখে রাখছো, তখন এগুলো তোমার মধ্যে ভালো অনুভূতি তৈরি করবে। কি করবে বলো ভাই? ভালো অনুভূতি তৈরি করবে। বুঝেছো? আরেকটা বড় ফায়দা হলো, তুমি যখন রোজনামচা লিখতে থাকবে চিন্তাশীলতা তৈরি হবে এবং তোমার মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমার পিছনের দিনগুলোর চেয়ে সামনের দিনগুলো যেন কি হয়, ভালো হয়। কারণ রোজনামচায় তুমি আত্মসমালোচনা করছো। তালবিন ভাইরা একটা কথা চিন্তা করো তো, তুমি মনে করো একটা মন্দ কর্ম করছো, হতে পারে সেটা মনে করো তোমার প্রতিদিন তাকবীরুলে ছুটে যাচ্ছে, আর বিষয়টা সম্পর্কে তুমি প্রতিদিন ভাবছো, প্রতিদিন তুমি কিছু কথা লিখছো, অনেক প্রতিজ্ঞা করেছিলাম তাকবীরুলে যেন না ছুটে, আল্লাহর কাছে দোয়া করছি এবং লিখছি, দোয়া করছি, আজকেও ছুটে গেল।
এইভাবে যখন চর্চা করতে থাকবে, আচ্ছা তুমি বলো তো, তোমার মধ্যে কি তাকবীরুলের প্রতি বিশেষ একটা আগ্রহ তৈরি হবে না ধীরে ধীরে? তোমরা বলো হবে কি না? বলা হবে কি না? তুমি যখন রোজ নামচা লিখবা এভাবে, তোমার মনে করো আমরা রোজ নামচা, এই যে কারো কোনো তালিম ভাইদের রোজ নামচা দেখেছি আমি, তারা লিখেছে আহা আজকের দিনটা সময় বেশি নষ্ট করে ফেলেছি, আজকে অমুকের সাথে একটা খারাপ আচরণ করেছি, আজকে অমুককে একটা মন্দ কথা বলেছি, হ্যাঁ আজকে পড়াটা ভালোভাবে ইয়াদ করতে পারিনি। এই যে মানসিকতা, আমার দিকে দেখো ভাই, এই যে একটা ভালো মানসিকতা, এটা কিন্তু তুমি চর্চা করছো, তাই না? রোজ নামচার ডায়েরি তোমাকে এই যে ভালো মানসিকতা চর্চার একটা জায়গা, একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। বলো, যেই ছেলেটা রোজ নামচা লেখে না, মনে করো লেখে না, তার মধ্যে হয়তো এই আফসোস অনুতাপের বিষয়টাও জাগে না। কারণ কি জানো, রোজ নামচার খাতা তো তুমি তোমার আবেগ অনুভূতি প্রকাশ করার জায়গা হিসেবে বেছে নিয়েছো, তাই না খাতাকে? তো সেখানে তুমি আবেগ অনুভূতির চর্চাও করবে, তাই না বলো? তুমি সেখানে তোমার চিন্তা ভাবনাকে তুলে ধরার জন্য কি করেছো? প্রস্তুত হয়েছো। তো ওই জায়গাটা তোমার মধ্যে ইনশাআল্লাহ ভালো চিন্তা ভাবনা কি করবে? তৈরি করবে। তালিম ভাইরা, তোমরা কি বুঝেছো আমার কথা? সবাই রোজ নামচা লিখবে তো? লিখবে তো সবাই ইনশাআল্লাহ? রোজ নামচা আরো বড় যে ফায়দা, সেটা হলো তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। কি যোগাবে বলো? অনুপ্রেরণা যোগাবে, বুঝেছো? সাহস যোগাবে, এবং তুমি নিজের মধ্যে তুলনা করতে পারবে, বুঝেছো? নিজের মধ্যে একটা তুলনামূলক মানসিকতা তৈরি হবে, মুহাসাবা, এই বুঝেছো নি, মুহাসাবার মানসিকতা তৈরি হবে। কথা বুঝেছো? যে আমার এই রোজ নামচা লেখার বদৌলতে তুমি তোমার পিছনের দিনগুলোর সাথে বর্তমানকে তুলনা করতে শিখবে। কথা বুঝেছো? পিছনের ব্যর্থতাকে মারিয়ে কিভাবে সফল হবে, রোজ নামচা তোমার মধ্যে সেই মানসিকতা ইনশাআল্লাহ তৈরি করবে। তালিম ভাইরা, তোমরা কি দেখি আমি রোজ নামচার গুরুত্ব বুঝাতে পেরেছি? আজকে থেকে লিখবে তো ইনশাআল্লাহ রোজ নামচা? কোনোদিন বাদ দিবে না তো? আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখো, আমাদের জন্য অত্যন্ত খুশ নসিব এবং খুশ খবরই কি জানো, এবং আমাদের প্রতি আমাদের উস্তাদে মুহতারাম এবং সকল তালিবানে ইলমের প্রতি আমাদের উস্তাদে মুহতারাম মাওলানা আবু তাইব রিজভী সাহেবের অনেক বড় ইহসান, অনেক বড় ইহসান, এটা অনেক বড় ইহসান যে তিনি তালিবানে ইলমের রোজ নামচা চর্চার জন্য, রোজ নামচা লেখার জন্য, লেখা চর্চা করার জন্য এই যে তালিবানে ইলমের রোজ নামচা নামে একটা ডায়েরি লিখেছেন। তালিম ভাইরা, তোমাদের সবার কাছে আমি, তোমাদের সবাইকে আমি বলবো, সবাই ইনশাআল্লাহ এই ডায়েরিটা কিনে ফেলবে। কিনবে তো ইনশাআল্লাহ? সবাই কিনবে তো? দেখো, এই ডায়েরির শুরুতে ওস্তাদে মুহতারাম রোজ নামচা সম্পর্কে সুন্দর কিছু কথা বলেছেন। রোজ নামচার পরিচয়, রোজ নামচা কিভাবে লিখবে, এই সম্পর্কে কিছু কথা বলেছেন। আমি তোমাদেরকে সেটা পড়ে শুনেছি, তোমরা একটু খেয়াল করে শুনো। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ নামচা কাকে বলে? একজন লিখেছেন, মানুষ ভোরে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন যা কিছু কাজ করে, যা কিছু চিন্তা করে, সেগুলো কাগজে লিখে রাখার নাম রোজ নামচা। এখানে প্রশ্ন হবে, রাতে ঘুমের মধ্যে দেখা স্বপ্নের কথা কি রোজ নামচায় আসতে পারে না? দ্বিতীয়ত, সারাদিনের সমস্ত কিছু লিখে রাখা কি সম্ভব? তাহলে রোজ নামচার আরো সুন্দর পরিচয় এভাবে বলা যায়, দিন রাত আমরা যা কিছু করি, দেখি, শুনি এবং ভাবি, তার কিছু কিছু আমাদের অনুভব অনুভূতি সহ লিখে রাখা। আমাদের নিজেদের জীবনে এবং আমাদের চারপাশের অন্যদের জীবনেও ভালো কিছু যেমন ঘটে, তেমনি মন্দ কিছুও ঘটে। ভালোগুলো যেমন লিখতে পারি আনন্দের সঙ্গে, তেমনি মন্দগুলো লিখে রাখতে পারি অনুতাপের সঙ্গে। ভালো ও ভুল দুটোই লিখতে পারি, যাতে পরবর্তী জীবনে ঠিক ভালোকে স্মরণ করে অনুপ্রাণিত হই, আবার ভুলগুলো স্মরণ করে অনুতপ্ত হই এবং সংশোধনের প্রতি অনুপ্রাণিত হই। আরেকটা কথা, ঘটনার সাদামাটা বিবরণ যেমন আসতে পারে, তেমনি আসতে পারে ঘটনার অনুভূতি ও প্রতিক্রিয়ার কথাও। ঘটনা যেমন জরুরি, তেমনি ঘটনার প্রতিক্রিয়া ও শিক্ষা বিষয়টি আরো বেশি জরুরি। এখানে তো বিশদ আলোচনার সুযোগ নেই, শুধু একটা পরামর্শ, তুমি তোমার মতো করেই লিখে যাও।
যা কিছু পারো, যেভাবে পারো বন্ধুর সঙ্গে বন্ধু যেভাবে অনর্গল কথা বলে যায় চিন্তা ভাবনা ছাড়া, অথচ সেখানেও উঠে আসে অনেক চিন্তার ছাপ, হাসি আনন্দের ছাপ এবং ভালো লাগা ও মন্দ লাগার বিষয়। বন্ধুর সঙ্গে কথা বলার সময় আমরা ভেবে কথা বলি না, তবু তাতে ভাবনার সুন্দর সুন্দর ছাপ থাকে। রোজ নামচাও এভাবে চিন্তা ছাড়াই লিখে যাও, দেখবে তোমার লেখার মধ্যে চিন্তার ছাপ পড়বে, শিক্ষার কথা আসবে, আনন্দের কথা, বেদনার কথা আসবে। সবচেয়ে বড় কথা হলো তুমি নিয়মিত লেখো, যত্নের সঙ্গে লেখো এবং অন্তর দিয়ে লেখো, লিখতে থাকো। তোমার বছরের শুরুর লেখা এবং বছরের শেষের লেখার মধ্যে আসমান জমিনের পার্থক্য যদি নাও হয়, বেশ কিছু পার্থক্য এবং উন্নতি অবশ্যই ঘটবে ইনশাআল্লাহ। পারবেন ভাইরা, এই সম্পর্কে হুজুর আরো কিছু কথা লিখেছেন। তো মোটামুটি তোমরা এখান থেকে রোজনামচার পরিচয় এবং রোজনামচা কিভাবে লিখবে সংক্ষেপে জেনেছো। স্বতন্ত্র ভাবে হুজুর এই ডায়েরিতে রোজনামচা কিভাবে লিখবে এটাও আলোচনা করেছেন। আমি তোমাদের সামনে এই লেখাটাও পড়ে শোনাচ্ছি। রোজনামচা কিভাবে লিখবে, রোজনামচা বা ডায়েরি লেখার অর্থ কি? এক কথায় এর অর্থ হলো প্রতিদিনের বিভিন্ন ঘটনা ও মনের চিন্তা ভাবনা সেই দিনের সন তারিখ সহ খাতার পৃষ্ঠায় কিংবা বাজার থেকে কেনা ডায়েরির পৃষ্ঠায় সহজ সরল ভাষায় লিখে রাখা। ব্যক্তিগত ও পারিবারিক ঘটনা, সামাজিক ও জাতীয় ঘটনা, এমনকি আন্তর্জাতিক ঘটনা বলেও নিজের নিজের ও চিন্তা ভাবনা, অনুভব, অনুভূতির আলোকে লেখা যেতে পারে। মানুষের এভাবে একজন একজন ডায়েরির পাতাগুলো মানুষের এভাবে ডায়েরির পাতাগুলো হয়ে ওঠে তার হারিয়ে যাওয়া অতীত জীবনের সাক্ষী। অনেক বছর পর মানুষ যখন অতীতের ডায়েরি খুলে দেখে তখন নিজেই সে অবাক হয়ে যায়। সুখ দুঃখের, আনন্দ বেদনার কত বিচিত্র ঘটনা, বিভিন্ন চিন্তা ভাবনা ও অনুভব অনুভূতির কি আশ্চর্য প্রকাশ, যার অধিকাংশই হয়তো হারিয়ে গেছে স্মৃতির পাতা থেকে, কিন্তু ডায়েরির পাতা বিশ্বস্ত বন্ধুর মতো ধরে রেখেছে তার হারিয়ে যাওয়া অতীত জীবনকে। আমার নিজের বহু বছর আগের লেখা ডায়েরি যখন খুলে দেখি তখন একবার অবাক হয়ে ভাবি, আচ্ছা এমন সুন্দর ঘটনাও আমার জীবনে ঘটেছিল এক সময়, এত সুন্দর চিন্তাও করেছিলাম আমি এক সময়। তখন আল্লাহর শুকর আদায় করি। আবার কখনো লজ্জা ও অনুতাপের সাথে ভাবি, ছি এমন কাজও করেছিলাম এক সময়, এমন চিন্তাও এসেছিল আমার মনে। তখন তাওবা ও ইস্তিগফার করি, আগামীর জন্য সতর্ক হই। তবে ডায়েরি লেখার যেটা সবচেয়ে বড় পাওনা তা এই যে নিজের অজান্তেই একদিন দেখবে তোমার লেখার হাত বেশ শক্তিশালী এবং কলম যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছে। যে কোনো বিষয় এবং যে কোনো চিন্তা তুমি স্বচ্ছন্দে ও সাবলীল ভাবে প্রকাশ করতে পারছো। মোট কথা, শৈশব থেকে নিয়মিত রোজনামচা লেখার অভ্যাস একদিকে যেমন সুস্থ চিন্তা চেতনার বিকাশ ঘটায়, জীবন উদ্যম, উদ্দীপনা ও অনুপ্রেরণা গড়ার পথে সৃষ্টি করে, তেমনি অন্যদিকে তা ভবিষ্যৎ জীবনে সফল লেখক হওয়ার ভিত্তি তৈরি করে। এই জন্যই দেখা যায় মুসলিম অমুসলিম সকল মনীষী ও কবি সাহিত্যিক শৈশব থেকে রোজনামচা লেখার অভ্যাস করেছেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় এই ধরনের রোজনামচা বই আকারেও ছাপা বহু হয়েছে, যা মানুষ জীবনে নিজের জীবনে শিক্ষা ও চিন্তার খোরাক লাভের জন্য আগ্রহের সাথে পাঠ করে থাকে। এটা অবশ্য ঠিক যে বিখ্যাত ব্যক্তিদের শৈশব ও কৈশোরের লেখা রোজনামচাগুলো ছাপার অক্ষরে তেমন একটা প্রকাশিত হয়নি, কিন্তু তোমাদেরই বয়সের এক মেয়ে এই ধরো মৃত্যুর সময় যার বয়স হয়েছিল মাত্র 13 বছর, তার নিয়মিত রোজনামচা লেখার অভ্যাস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলার বাহিনীর হাত থেকে জীবন রক্ষার জন্য কয়েকটি পরিবারের সাথে আত্মগোপন করা এই মেয়েটি রোজনামচা লিখেছিল, তা সারা দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। আশ্চর্য, 13 বছরের একটি মেয়ে প্রতি মুহূর্ত মৃত্যুর আশঙ্কার মাঝে বাস করেও রোজনামচা লেখার কথা ভুলেনি। প্রতিদিনের বিভিন্ন মর্মস্পর্শী ঘটনা এবং মনের বিচিত্র চিন্তা ভাবনা, অনুভব, অনুভূতি সবার অগোচরে রোজনামচার পাতায় সে লিখে রাখতো। একান্ত নিরালায় বসে মানুষ যেমন প্রাণের বন্ধুর সাথে মনের সব গোপন কথা অকপটে খুলে বলে, ঠিক তেমনি সে প্রতিদিনের সব ঘটনা, সব চিন্তা ভাবনা লিখে যেত, যেন প্রাণের বন্ধুকে মনের কথা বলছে। 1 বছর পর যখন সে শত্রুদের হাতে নিহত হয় তখন তার রোজনামচাটি আশ্চর্যজনক ভাবে শত্রুদের নজর এড়িয়ে যায়। পরবর্তীতে তার বাবা তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে রোজনামচাটি প্রকাশ করেন।
আর এই একটি মাত্র রোজ নামচা 13 বছরের এক কিশোরীকে জগৎ জোড়া খ্যাতি এনে দেয়। পৃথিবীর কত ভাষায় যে তার অনুবাদ হয়েছে হিসাব নেই। রোজ নামচাটি পড়ে সমালোচকরা মন্তব্য করেছেন যে মেয়েটি যদি বেঁচে থাকতো তাহলে পৃথিবীর একজন সেরা সাহিত্যিক হতে পারতো। তুমি যদি তোমার আজকের জীবনকে অতীতের গর্ভে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে চাও, নিজের চিন্তা চেতনার উৎকর্ষ সাধন করতে চাও, সর্বোপরি যদি ভবিষ্যতে একজন শক্তিশালী লেখক হতে চাও, তাহলে এখন থেকে নিয়মিত রোজ নামচা লেখা শুরু করো। প্রশ্ন হতে পারে কি লিখবো এবং কিভাবে লিখবো, কিছুই যে খুঁজে পাই না। সবাই এই প্রশ্ন করে, কিন্তু আমি জিজ্ঞাসা করি, তোমার অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে যখন ঘন্টার পর ঘন্টা কথা বলো, তখন কি বলো এবং কিভাবে বলো? তখন কি বলো এবং কিভাবে বলো? ঠিক সেভাবে তোমার রোজ নামচার সাথে জিহ্বার ডোগার পরিবর্তে কলমের ডোগা দিয়ে কথা বলে যাও। তুমি লিখতে বসেছো এবং লেখাটা কেমন হচ্ছে এমন মোটেই ভাবতে যেও না। আসল কথা হলো একটা অবিচল প্রতিজ্ঞা নিয়ে আজই শুরু করে দাও। আর তোমরা সারা মাসের রোজ নামচা থেকে নির্বাচিত দু একটা পৃষ্ঠা আমাদের কাছে পাঠিয়ে দাও। তারবেন ভাইরা, যাই হোক, উস্তাদে মোহতারাম তোমাদেরকে প্রতিদিন রোজ নামচা লেখার ফায়দা এবং কিভাবে লিখবে অত্যন্ত চমৎকার ভাষায় লিখে রেখেছেন, তোমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি আশা করি তোমরা এই লেখাটা বারবার পড়বে, পড়বে এবং হুজুরের এই ডায়েরিটা তোমরা সবাই সংগ্রহ করবে। দেখো, এই ডায়েরির সবচেয়ে বড় যে ফায়দা, এখানে তুমি কোন বিষয় লিখবে, বুঝেছো, কি লিখবে, তোমার সামনে কিছু চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে, কখনো কোনো বিষয়কে উপস্থাপন করা হয়েছে যে এই বিষয় লিখতে পারো, এই বিষয়ে তোমার চিন্তা ভাবনাগুলো টুকে রাখতে পারো। তালিম ভাইরা, তোমরা সবাই বুঝেছো আমার কথা? তো তোমাদের সবার কাছে আশা করি খুব শীঘ্রই তোমরা ইনশাল্লাহ এই ডায়েরিটা সংগ্রহ করবে এবং যাদের পক্ষে সম্ভব সবাই খুব দ্রুত ইনশাল্লাহ পুষ্প সমগ্র সংগ্রহ করবে। আমি নিয়ত করেছি আমাদের প্রথম বর্ষের তালিম ভাইদেরকে নিয়ে এখন আমরা আসার পরে লেখা চর্চা করছি, আরবি লেখার উপরে মানে লেখা চর্চা করছি। তো আমার নিয়ত হলো কিছুদিন পরে ইনশাল্লাহ প্রথম বর্ষে তালিম ভাইদেরকে নিয়ে প্রতিদিন কমপক্ষে 15-20 মিনিটের একটা রোজ নামচা পর্যালোচনা, তারা যা লিখবে তাদের একজনের লেখা থেকে আমরা সেটা পড়বো এবং এটার আলোচনা মানে এর যে ভুল ত্রুটি আছে এটা আরো সুন্দর হতে পারতো, এর অঙ্গটা আরো কি হতে পারতো, চমৎকার হতে পারতো, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ইনশাল্লাহ তোমাদের অনেক ফায়দা হবে। তো তালিম ভাইরা, এই আমার শেষ কথা, তোমাদের সবার কাছে আমি জোর দিয়ে আবদার করছি, সবাই ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে রোজ নামচা লিখবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।